কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে কম তোলপাড় হয়নি। এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও বিস্ফোরক অভিযোগ উঠে এলো কেষ্টগড় বীরভূমের সাঁইথিয়া বনগ্রাম অঞ্চল থেকে। অভিযোগ 100 দিনের টাকা ঢুকেছে তৃণমূল অঞ্চল সভাপতির অ্যাকাউন্টে। বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও টাকা পেয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অন্য কেউ পেয়েছে? হ্যাঁ পেয়েছে, ওই অঞ্চল সভাপতির স্ত্রীর নামে ঢুকেছে, ওনার নামে ঢুকেছে, আর আমাদের বাড়ির টাকা সবই ঢুকেছে। তা আমরা পাইনি, তাহলে আমরা এখন যাবো কোথায়? অনেক তৃণমূলের দলে গাড়ি আছে, জমি আছে, আবার কি আছে। আমরা মাটি কেটেছি, তা 100 দিনের কাজ করেছি, তা আজও পর্যন্ত আমাদেরকে টাকা দেয়নি। সভাপতির বউ টাকা তুলে তৃণমূলের থেকে আমাদেরকে আর দেয়। কোন দলের সভাপতি? তৃণমূল বলছে টাকা নাই, টাকা নিয়ে নিয়েছে, সব টাকা তোলা হয়ে গেছে, তাহলে আমাদেরকে টাকা দেয়নি। কেন্দ্র রাজ্য সংঘাতে দীর্ঘদিন ধরে আটকে ছিল জব কার্ড হোল্ডারদের টাকা। রাজ্য সরকার বকেয়া মেটাতে শুরু করতেই থাবা বসাচ্ছে শাসক ঘনিষ্ঠরা। অভিযোগ কাজ না করেই টাকা ঢুকেছে তৃণমূল অঞ্চল সভাপতি অরবিন্দ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, টাকা ঢুকেছে তার আত্মীয়ের অ্যাকাউন্টেও। প্রশ্ন, শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কিভাবে ঢুকছে হাজার হাজার টাকা? পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন বঞ্চিতরা। অন্যদিকে এই ইস্যুতে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব, চক্রান্ত, সাফাই তৃণমূল অঞ্চল সভাপতির। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। বলছে যে আমি কাজ করেছি, সেই জন্য আমার অ্যাকাউন্টে না টাকা না ঢুকেছে। না, কোনো কাজ করে নাই। কাজ করলে তো আমাদের জায়গাতেই করতো, আমরা দেখতে পেতাম। কি জানিয়েছেন? আমরা এই 100 দিনের টাকা পাইনি, এইটাই অভিযোগ জানিয়েছি। যদি ঢুকে থাকে তাহলে আমি যে কাজ করি নিশ্চয়ই তাহলে আমারটা সঠিক আছে। যদি আমার স্ত্রীর নামে যদি ঢুকিয়ে থাকে তা সেগুলো চক্রান্ত করে ঢুকিয়েছে। আপনি কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব শিকার? অবশ্যই চক্রান্ত। কে চক্রান্ত করছে? কোন দল? শাসক শ্রেণীর যারা বসে আছে তারাই চক্রান্ত। যারা বসে আছে বর্তমানে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বর যদি শিকার বলেন, উনি ভুল কথা বলবেন যে আমার নামে আমি মাস্টল বের করছি। কাউরি বাড়ি থেকে তো কেউ অ্যাকাউন্ট পাসবই জেরক্স আনতে পারে না, জব কার্ডেও পারে না, আধার কার্ডেও পারে না। তবে কি গরিবের টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি? বিরোধীদের অভিযোগে শিলমোহর, কেষ্টমণ্ডল তিহারে আছেন, এরাও যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি বিজেপির। আমরা এই দুর্নীতির অভিযোগ যথাস্থানে যথা জায়গায় দিয়েছি, তার যথা সময়ে তদন্ত হবে। যে যতই মুখে হাম্বড়ি ভাব মারুক, শেষে কিন্তু আমরা দেখেছি বীরভূম জেলার সভাপতি কেষ্টদা তিহারে আছে, এরাও অপেক্ষা করছে, এখানকার এমএলএ সাহেবও অপেক্ষা করছে তিহার যাওয়ার। লোকসভা নির্বাচন মুখে দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগে অস্বস্তিতে ঘাসফুল শিবির। এবার কি বলবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।